হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। খুব সিম্পল ওয়েতে আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি। তার জন্য প্রথমেই লাগছে ট্যাংরা মাছ, আলু, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, পেঁয়াজ আদা রসুন বাটা, আর লাগছে ফোড়নের জন্য তেজপাতা ও পাঁচফোড়ন। প্রথমেই আমরা কড়াতে তেল দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ফ্রেন্ডস, আমরা সাধারণত ভাজার জন্য লোহার কড়াই ব্যবহার করি। যে কোনো ভাজাভুজি আমরা লোহার কড়াই করে থাকি। এতে তেলও অনেক কম লাগে এবং লোহার কড়াতে রান্না করা খাবার খাওয়াও অনেক উপকারী। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এমনি একটা কড়াতে তেল দিলাম। তেল দিয়ে তেজপাতা ও পাঁচফোড়ন ফোড়ন দেব এবং ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করব। যখন একটা খুব সুন্দর স্মেল বেরোবে তখন আমরা একে একে ফার্স্টে আলু দেব এবং আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে বেশ লাল করে ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেলে এরপর আমরা পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেব এবং ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর আমাদের যে অন্যান্য গুঁড়ো মশলাগুলো আছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন, চিনি, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমরা কষাবো। যদি মনে হয় যে মশলাটা খুব শুকনো হয়ে গেছে তাহলে অল্প একটু জল দেবেন এবং ভালো করে কষাবেন। যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ অবধি কষাতে হবে। এরপর আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেব এবং আবার কষাতে থাকব। টমেটোটা নরম হয়ে যাবে এবং মশলার সাথে একদম মিশে যাবে, ততক্ষণ অবধি আমরা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর আমরা জল দিয়ে দেব এবং ভালো করে নেড়ে নেব। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলের পরিমাণ ঠিক করবেন এবং ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দেব। প্রায় 10-15 মিনিট পর আমরা কাঁচা লঙ্কা দেব এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আমরা উপর দিয়ে ধনেপাতা কুচি ও গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমাদের আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানাবেন, অবশ্যই খুব সুন্দর খেতে হবে। থ্যাংক ইউ।